ঠাকুরগাঁও এক আসনের রাজনৈতিক উত্তেজনা আবার তীব্র আকারে নিয়েছে। জামায়াত তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দেলোয়ার হোসেনকে, যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং এখন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি। এই ঘোষণার সঙ্গে যুক্ত হয়েছে মির্জা ফখরুলের সাথে সরাসরি হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত মিছিলটি সেই শক্তির প্রকাশ। প্রায় ২০,০০০ মানুষ মিছিলে অংশ নেয়, যা স্থানীয় রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছে। জামায়াত শুধু জনসংখ্যা নয়, তাদের সংগঠিত ক্ষমতা এবং পরিকল্পনার শক্তিও প্রদর্শন করেছে। মিছিলে মানুষের উচ্ছ্বাস দেখেই বোঝা যায় জামায়াত ইতিমধ্যেই বিএনপির ভেতরে কম্পন সৃষ্টি করেছে। ঠাকুরগাঁও এক আসন ইতিহাসে বিএনপির শক্তিশালী দুর্গ হিসেবে পরিচিত। মির্জা ফখরুল এই আসন থেকে অতীতে দুবার সংসদ সদস্য হয়েছেন, তবে ২০১৮ সালের নির্বাচনে তার হঠাৎ পরাজয় এই আসনে বিএনপির আধিপত্যে ফাটল ধরিয়েছিল। আজকের মিছিল সেই ফাটলে নতুন চাপ তৈরি করেছে এবং স্থানীয় রাজনৈতিক আবহ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জামায়াতের এই উত্থান হঠাৎ নয়, দীর্ঘদিন ধরে তারা তৃণমূল পর্যায়ে মানুষের আস্থা তৈরি করছে। গ্রামের জেলে, কৃষক, শ্রমিক বা ব্যবসায়ী সব স্তরের মানুষ এখন তাদের কাছে আগ্রহী। ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে তারা মানুষের দৈনন্দিন সমস্যা সমাধান করে এবং সেই সমর্থন ধীরে ধীরে ভোটের মাঝে প্রতিফলিত হচ্ছে। ঠাকুরগাঁও শুধু উদাহরণ নয়, কক্সবাজার, কুমিল্লা, লক্ষ্মীপুরেও একই ধারা লক্ষ্য করা যায়। কক্সবাজার এক আসনে জামায়াত প্রার্থী হিসেবে ঘোষণা করেছে আবদুল্লাহ ফারুককে। হারুনুর রশিদের আসনেও তারা প্রভাব বিস্তার শুরু করেছে। এটি প্রমাণ করে জামায়াতের শক্তি কোনো নির্দিষ্ট অঞ্চলে সীমাবদ্ধ নয়, সারা দেশে তারা নিজেদের অস্তিত্ব পুনরায় প্রতিষ্ঠা করতে যাচ্ছে। বিএনপির জন্য এটি নিঃসন্দেহে উদ্বেগের। দীর্ঘদিন ধরে যে আসনগুলো তাদের জন্য নিরাপদ মনে হতো, এবার সেই আসনগুলোতে জামায়াত সরাসরি চ্যালেঞ্জ তৈরি করেছে। বিএনপির হাইকমান্ড ইতিমধ্যেই সতর্ক হয়ে গেছে এবং দলের অভ্যন্তরে শুরু হয়েছে বিশ্লেষণ ও সমন্বয়ের প্রক্রিয়া। মিছিলের মাধ্যমে যা বোঝা যায়, জামায়াতের নতুন কৌশল হলো মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখা। তাদের নেতারা গ্রামাঞ্চল পর্যন্ত মানুষকে কাছে টানে, জনসেবার কাজের মাধ্যমে আস্থা তৈরি করে এবং নির্বাচনী সমর্থন নিশ্চিত করে। এটি বড় দলের সঙ্গে তুলনা করলে আলাদা এবং কার্যকরী কৌশল হিসেবে ধরা যায়। প্রকৃতপক্ষে জামায়াতের এই পুনর্জাগরণ বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায় সূচনা করছে। দৃঢ় সংগঠন, পরিকল্পিত জনসেবা এবং দীর্ঘমেয়াদী কৌশল তাদের শক্তিকে প্রমাণ করছে। ঠাকুরগাঁও এক আসনের মিছিল সেই বার্তার স্পষ্ট প্রতিফলন। দর্শকরা, এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফলাফল কেমন হবে, এটি আগামী নির্বাচনে দেশের রাজনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। জামায়াত যদি তাদের গতিপথ ঠিক রেখে এগিয়ে যায়, তাহলে ক্ষমতার আসনে বসা তাদের জন্য অচিন্তনীয় কোনো বিষয় হবে না। এটি কল্পকল্প নয়, বরং বাস্তবসম্মত রাজনৈতিক সম্ভাবনা। বিএনপির জন্য এটি শুধু হুমকি নয়, সমালোচনার সুযোগও তৈরি করছে। দর্শকরা, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর নতুন বিশ্লেষণ এবং রাজনৈতিক ঘটনার আপডেট পেতে সাবস্ক্রাইব করুন।